আচ্ছা, খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি দেখে আমরা তাড়াতাড়ি চলে যাবো। ওকে, আচ্ছা আপনারা গ্রাফিতি চিনেন না, কে হাতে নেন। এখন দেখেন, এখানে আমাদের একটা ভিডিও আছে তাই না? এই ভিডিওটার সাইজ কতটুকু? 1920 বাই 1080। এই যে এখানে একটা ভিডিও আছে 1920 বাই 1080। কন্ট্রোল কে, আমার কম্পোজিশন থাকা অবস্থায় কন্ট্রোল কে, এখানে কতটুকু দেব? 1920 বাই 1080। 1080 দেওয়ার পরে এখানে দেখেন ভিডিওটাকে আমরা জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে ফেলবো। ফিট টু 100%, ভিডিওটা নিয়ে আসলাম। সেট হয়ে গেছে না? এখানে কি মানতে হবে বলেন? এখানে হ্যাঁ, গ্রাফিতি গুলো আমরা সেট করব। এখানে কিছু দেখা যায় দেওয়ালে? দেওয়ালে কোনো কিছু নেই আছে না, এখন আমরা দেওয়ালে পেইন্টিং করব। ঠিক আছে, এটাও করা যাবে, কি সুন্দর। এবার চলেন কি করতে হবে। এখানে লাগবে হচ্ছে আমাদের ক্যামেরা ট্র্যাকিং। এখানে কিন্তু আগে বলি, খেয়াল করেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি 3D ক্যামেরা ট্র্যাকিং নেবেন তখন যেন ভিডিওটা বেশিরভাগ কি হয়, স্টেবিলাইজ যেন হয়। এটা হলো মেইন সূত্র। স্টেবিলাইজ করলে কি হয়, জিনিসটা স্মুথ হয়। আমি যদি প্লে করি, দেখেন ভিডিওটা কি স্টেবিলাইজ? হ্যাঁ, হালকা একটু শেকিং আছে না? এই শেকিংটা দূর করার জন্য কি করব, সুন্দর করে সিলেক্ট করব, দেন র‍্যাপ স্টেবিলাইজার কি করবে, এখন অ্যানালাইজ করবে। স্যার আমাদের এমনি যে আমরা যে র্যান্ডম ভিডিওগুলো করি ওগুলো কি করা যাবে? অনেক সময় দেখা যায় হাত কেটে যায় ভিডিও করতে। স্টেবিলাইজ করলে কি হয় এটা জানেন? বলেন কি কিভাবে কিভাবে কমে? আচ্ছা, স্টেবিলাইজ করলে শেকি কমে যায় তাই না? আর আমাকে বলেন কিভাবে কমে? এটা হচ্ছে টপ বটম লেফট রাইট সব দিকে ক্রপ করে ফেলে। ক্রপ করে তারপর একটু স্টেবিলাইজ করে। বেশি শেকি হলে তো অনেক ছোট হয়ে যাবে। তখন অনেক ছোট হয়ে যায়, এটা রাইট। এইজন্য কি করব, চেষ্টা করব নির্দিষ্ট ক্যামেরা স্ট্যান্ড, যদি মোবাইল ইউজ করি ক্যামেরা স্ট্যান্ড ইউজ করব, নালে গিম্বল, আর না হলে আরেকটা ওয়ে আছে। একটা লাঠি নেবেন, লাঠির মতো বাঁধে নেবেন, বেঁধে নিয়ে তার নিচে চাকা লাগিয়ে দিবেন। চলেন চলেন, এটা দেয়ালে করবেন কি? স্ক্রিন দিয়ে কি মেনটাকে আলাদা করে দেখেন আগে, দেখাবো তো, ওটা তো দেখাবো মেন ইস্যু। এটা মেন ইস্যু আজকে আমার টোটাল স্টেবিলিটি। হ্যাঁ, প্রিকম্পোজের মতো কিছু না, লাগবে এটা ডাইরেক্ট ভিডিও। আমি বলি এটা ডাইরেক্ট ভিডিওর উপর অ্যাপ্লাই হবে। তবে এখানে স্টেবিলাইজ করতে দিছি কেন, স্টেবিলাইজ হতে একটু সময় লাগবে, খেয়াল করেন। এখন 52 মিনিট সময় নেবে। ঠিক আছে, এটা আজকে দেখে বাড়ি দেবো নাকি? তাহলে আর কি আর করা, তাহলে আগামী 1 মাস পরে নাকি 649টা ফ্রেমের মধ্যে সে 400 অলরেডি নিছে, আচ্ছা 500 নেওয়া শুরু করছে। এই যে যেটা আমি এটা কত ফ্রেম, 22 সেকেন্ড দেখছেন? এই যে কতগুলো ফ্রেম এই ভিডিওর মধ্যে, 649টা ফ্রেম আছে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে ভিডিও দেখেন, যান আর কিছু বলবেন। আচ্ছা হয়ে গেছে, স্টেবিলাইজ হয়ে গেছে, স্টেবিলাইজ হয়ে গেছে অলরেডি। ওকে, এখন শাকিটা দূর হয়ে গেল, আর এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন টোটালটা কি স্মুথ আসছে না? এখন শাকিটা কিন্তু নাই এখন আর। ঠিক আছে, ওকে, ওটা থাকবে হালকা একটু যেটা আছে থাকে। এখন কি করব, আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন যেটা করতে হবে ট্র্যাক ক্যামেরা ক্লিক করব। এইটা এখন নিবে মোটামুটি কি বলছে, 3D camera tracker analyze ignore marks and effect apply in same composition to honor them apply them to the pre-composition। তার মানে এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে প্রি-কম্পোজ করে ফেলতে হবে। কন্ট্রোল শিফট সি, প্রি-কম্পোজ করে ফেললাম। যেহেতু আমরা কি করছি বলেন তো, স্টেবিলাইজ করছি, এই জন্য আমাকে প্রি-কম্পোজ করতে হচ্ছে, স্টেবিলাইজ না করলে করতে হতো না। তো প্রি-কম্পোজ করে ফেললাম, ডান। এন্ড আমি এখান থেকে ট্র্যাক ক্যামেরা সিলেক্ট করলাম। এখন এটা ট্র্যাকিং করবে। ট্র্যাকিং করার পরে এরপরে হচ্ছে আমাদের মেইন কাজ। এটা আপনি চাইলে কি করতে পারেন, আপনাদেরকে এটা হতে থাকে কতক্ষণে আইডিয়া দিয়ে দেই। ধরেন আপনি কোথাও যাচ্ছেন, ঠিক আছে, দেখেন আশেপাশে অনেক ফুলের বাগান আছে, ঠিক আছে, আপনি যাচ্ছেন একটু ভিডিও করতেছেন, এইটাকে আমি ট্র্যাক করতে পারবো। অনেক একটা দেওয়ালকে আপনি সুন্দর করে তুললেন, এখানে একটা ট্র্যাক করতে পারবো।
আপনার ঘরের মধ্যে একটা সিনারিও তুললেন, দেওয়ালের মধ্যে ফাঁকা দেওয়া, এখানে একটা ট্র্যাক করেন। এরকম জায়গায় কয়েকটা জায়গা ট্র্যাক করার পরে আপনারা কি করেন, এখানে চাইলেন তো আপনার একটা ছবি দিলেন, আপনার একটা অ্যালবাম দিলেন, আপনার একটা ডিজিটাল ডিসপ্লে লাগালেন, ঠিক আছে, সব ভার্চুয়াল। ইট ইজ কল্ড ওয়ান কাইন্ড অফ ভিএফএক্স, ঠিক আছে, হালকা ভিএফএক্স এর হালকা একটা কাজ, এটা সম্পূর্ণ ভিএফএক্স এর ছিল। হ্যাঁ, কম বাজেটের ভিএফএক্স খুব ইউজ বিশাল সো এই কাজগুলো আপনারা কি করবেন, খুব ইজিলি করতে পারবেন। আমি বললাম যে লো বাজেট ভিএফএক্স। লো বাজেট ভিএফএক্স করলে ভুল হবে, কারণ ভিএফএক্স এ বাংলাদেশের হিসাবে যে ধরনের ভিএফএক্স ইউজ করা হয় সেটা মোটামুটি প্র্যাকটিস, ভিএফএক্স এর পার্টটা কিন্তু আলাদা। আমি জাস্ট খালি একটা ভিএফএক্স এর একটা পার্ট আমি দেখালাম আপনাদেরকে, যেটা হলো ট্র্যাকিং এর মাধ্যমে, ঠিক আছে। এটার কাজ কিন্তু আপনি দুইভাবে করে, সেটা হচ্ছে 3D যে সফটওয়্যার গুলো আছে সেগুলোর সাথে এই ভিএফএক্স সফটওয়্যার ম্যাচ করে আপনি পুরো একটা স্টেজ তৈরি করে ফেলতে পারবেন। এখানে কিছু নাই, এখানে সব কিছু ফাঁকা জায়গাকে আপনি একটা টোটাল স্টেজ সাজিয়ে ফেলেন টোটালি। আর আপনি ওখানে হাঁটেন, দেখেন আপনি স্টেজের উপর আসে বসতেছেন, একটা চেয়ার রাখছেন, চেয়ারটাকে পুরো আপনি 3D মডিফাই করে ফেলেন, একটা রাজ সিংহাসন বা আমাদের প্রধানমন্ত্রী যে পুরো ডেস্ক, কর্পোরেট পুরো ডেস্ক করে ফেলতে পারবেন। আমরা এখানে বসে আছি না, ক্লাস করতেছি না, দেখা যাবে সবগুলো টেবিল রিমুভ করে দিয়ে ওখানে কি দেওয়া আছে, ডিজিটাল টেবিল। আপনাদের সামনে পিসি গুলো নেই। এই যে হয়ে গেছে, প্রায় ট্র্যাকিং প্রায় হয়ে গেছে, কাজটা দেখে চলে যাই, যারা চলে যাবো, যাদের তারা আছে। চেঞ্জ আসছে, অনেকগুলো ছোট ছোট ডট আসছে না, এই ডট গুলো হচ্ছে আমাদের ট্র্যাকিং। ওই যে ক্যামেরা এগুলো ট্র্যাকিং ট্র্যাকিং ট্র্যাক করছে, দেখেন পুরো ভিডিও থেকে সে ট্র্যাক করছে, দেখছেন পুরো ভিডিওতে সে কি করছে, ট্র্যাক করছে। এই দিক থেকে বেশি যাবে না। তো আমি এতটুকু রেখে আমরা কি করব, এটাকে আমরা আগে ক্রপ করে ফেলি, ব্যাস আমাদের ধরে এতটুকুই আমাদের পারফেক্ট, এরপর যাওয়া দরকার নেই আমাদের, ঠিক আছে। সিলেক্ট করলাম, ক্যামেরা ট্র্যাকার নিলাম, এখন ট্র্যাকিং গুলো আসছে। এখন কি করব, এখানে আমরা যে কাজটা করতে পারি, এইখানে একটা ট্র্যাকিং সিস্টেম আছে। এখন দেখেন আমি মাউস পয়েন্টার নিয়ে গেলে কিন্তু আলাদা আলাদা একটা আইকন আসছে, ঠিক আছে। এখানেই আমাদের কাজটা কি করবো, এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমরা এখান থেকে মিনিমাম 3টা কি ফ্রেম সিলেক্ট করবেন। এখানে যেগুলো আছে সবগুলোর মধ্যে 3টা পয়েন্ট সিলেক্ট করবেন। আমি একটা পুরো রাউন্ড শেপ সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার ফলে কি আসলে জিনিসটা এরকম আসছে না, আপনি জয়টা সিলেক্ট করবেন তো এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। আপনি রাউন্ড শেপে 3টা মিনিমাম সিলেক্ট করতে হবে, কয়টা, মিনিমাম 3টা। রাউন্ড শেপে করতে হবে কেন? মানে এখানে পয়েন্ট গুলো যতগুলো আছে তার মধ্যে মিনিমাম 3টা। আমি রাউন্ড করলাম, ধরতে পারতেছি, আমি প্রত্যেকটা এভাবে ইন্ডিভিজুয়াল ধরা যাবে না তো। এটাকে যখন আপনি এভাবে মাউস ক্লিক করে এরকম সরাবেন তখন কি আসবে, সবগুলো ধরতে পারছে না, এই যে ধরা হয়ে গেল, তাই না। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ধরলাম, ধরার পরে আমার একটা টার্গেট পয়েন্ট আসছে এখানে। এখন আমি যদি মাউসে এখানে রাইট বাটনে ক্লিক করে একটা অপশন আসবে, ক্রিয়েট টেক্সট ফ্রম এন্ড ক্যামেরা, ক্রিয়েট সলিড এন্ড ক্যামেরা, ক্রিয়েট নাল এন্ড ক্যামেরা, ক্রিয়েট শ্যাডো ক্যাচার। আর এদিকে টোটাল 12টা পয়েন্ট ধরছি, এই 12টা পয়েন্টে আলাদা আলাদা পার্ট আসবে, মানে 12টাকে আপনি আলাদা আলাদা পার্টে ধরতে পারেন, আবার সবগুলো মিলে একটা পার্টে ধরতে পারেন। তো আমি বললাম ক্রিয়েট সলিড এন্ড ক্যামেরা, একটা সলিড ক্রিয়েট করে ফেললাম। দেওয়ালের মতো সলিড কি হলো, গেথে গেল, গেছে। এবারে খেলা হচ্ছে, এখন গেম হচ্ছে কি, এখন হচ্ছে কি, ট্র্যাক আসছে, সলিড আসছে, আর ক্যামেরা আসছে, তাই না। এখন দেখে ক্যামেরাটাই দেখে সে মাপ করবে, এটা এখান থেকে পাশ দিয়ে সে গেছে। এখন চলেন কাজের কাজ করে ফেলি। কাজের কাজ হচ্ছে আমরা গ্রাফিতি নিয়ে ফেলি, হয়ে গেল আমাদের গ্রাফিতি। এই গ্রাফিতিটাকে নেই, এই গ্রাফিতিটা নিয়ে আমরা এখানে রাখলাম, রেখে আমি এখন কি করতে পারি, এই গ্রাফিতিটাকে আগে একটা কাজের কাজ করতে পারি। উপরে যদি রাখি সমস্যা নেই, আসছে না, সুন্দর করে এটাকে আমি প্রিকম্পোজ করে ফেলি। কেন প্রিকম্পোজ করলাম বলেন তো, জানি না। কারণ হচ্ছে প্রিকম্পোজ করলে আমি কি করতে পারবো, ভিতরে ইমেজটা চাইলে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, আমার কোনো ঝামেলা থাকলো না, বারবার সেটআপ করতে হচ্ছে না। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাকে এখন ট্র্যাক করে দিতে হবে। এটা ট্র্যাক করার জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এই ট্র্যাকের উপর ছেড়ে দিব, তাহলে দেখেন আর নাই, বিকজ তার কি অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে, এখানে চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, পিতে চেপে তার পজিশনটা ধরিয়ে দিতে হবে। তো প্যারেন্ট কি ইয়া সলিড লেয়ারের সাথে দিয়ে দিছে। হ্যাঁ, এখন তারপরে এটা কি করে দেবো, 3D করে দেবো। কি করে দেবো, 3D কাউন্ট করে দেবো। প্যারেন্ট করলাম, অল্টার কি চেপে ধরে প্যারেন্ট করছি,
ঠিক আছে, এখন আমি এটাকে সাইজ করে ফেলি, স্কেল মশাই বড় হও, হইছে? এখন আমি ট্র্যাকারটা অফ করে দিলাম, ডান। এখন দেখেন এটা ন্যাচারাল লাগছে না, লাগছে? না আমাকে ন্যাচারাল লাগছে না। সিলেক্ট করব, চলে যাব টগল সুইচ মোডে। এটা কি আছে? মোড। এখান থেকে ধরেন স্ক্রিন মোডে যাই, স্ক্রিন মোড নরমাল মোড থেকে আছে স্ক্রিনে যাই। কালার ভালো লাগে না, কোনটা দেব? মাল্টিপ্লাই করি, এই যে মাল্টিপ্লাই খুব বেশি হয়েছে। ওভারলি দেন স্যার, ওভারলি ওই যে নিচে ওটা নিচে নিচে ওভারলে হ্যাঁ আরেকটু দূরে স্যার, Overlay। ওভারলি মানায় না, দেয়ালের কালারটা একটু অন্যরকম যা মুশি মুছে, এই যে এটা মানাচ্ছে না। এটা তো একটু ন্যাচারাল লাগে, মানে মাত্র খালি ডিজাইনটা করে গেছে, ঠিক আছে? বেশি চোখ লাগছে। মানে এটা নাইল করছে তো এজন্য এরকম ও এরকম করে আর যত দোষ নাম ঘোষ। ওকে, এই হচ্ছে কি 3D ক্যামেরা ট্র্যাকিং। এরকম চাইলে আপনি নির্দিষ্ট জায়গায় যাচ্ছেন, ওটা ট্র্যাক করবে, ঠিক আছে?